হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি চিন্তা করতেছেন যে আমি একটা দাঁতে ফিলিং করাইছি, পাশের দাঁতেও কেন ফিলিং লাগতেছে, একটা দাঁতে রুট ক্যানাল করাইছি, এদিকেও কেন লাগতেছে, এদিকে সমস্যা দেখা দিচ্ছে আবার এদিকেও কেন দেখা দিচ্ছে। বা এটা মনে করতেছেন যে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর অন্তর অন্তর দাঁত ডক্টরের কাছে কেন আসতে হচ্ছে। আবার আপনি এটাও চিন্তা করতেছেন কিনা নাকি ডক্টর সেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে যেন আমার বারবার আসতে হয়, ডক্টরের জন্য ইনকাম হয়, বা ডক্টরের ট্রিটমেন্ট বাড়ার জন্য নাকি এভাবে বারবার আসতে হচ্ছে। আজকে বিষয়ে আলোচনা করব। ডেন্টাফিক্স ডেন্টাল আপনাকে স্বাগতম। ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যেটা হয় সাধারণত যে বারবার আসতে হয় বা উভয় দিকে সমস্যা দেখা দেয়, যেটা হয় সাধারণত জেনেটিক্যালি কারণে। যদি আপনার আব্বু আম্মু দাদা দাদি নানা নানির যদি জেনেটিক্যাল ভাবে দাঁতের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারও দাঁতের সমস্যা হতে পারে। এবং আরেকটা হয়েছে, যদি আপনি দাঁতের যত্ন না নিলে, নিয়মিত দাঁতের পরিচর্যা না করলে, দাঁতে যদি নিয়মিত ব্রাশ না করেন, রাতে ঘুমানোর আগে যদি ব্রাশ না করেন, বা ডেন্টিস্টের পরামর্শ না নিলে, 6 মাস বা এক বছর অন্তর অন্তর দাঁতের ফলো আপ না দিলে, সেক্ষেত্রেও দাঁতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এখন জেনেটিক্যাল যেটা ব্যাপার, সেটা হচ্ছে দাঁত হচ্ছে মানবদেহের শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ। এমন শক্ত অঙ্গকে ভালোভাবে প্রোটেক্ট দেওয়ার জন্য, ভালোভাবে পরিচর্যা করার জন্য, ভালো অর্গানিজম দেওয়ার জন্য, ভালো রোগ প্রতিরোধ দেওয়ার জন্য আপনাকে পুষ্টি গুণাগুণ খাবার খেতে হবে। এখন আপনি যে পুষ্টি গুণাগুণ খাবার খাচ্ছেন বা যে জেনেটিক রোগ প্রতিরোধ আপনার কাছে আছে, সে জেনেটিক রোগ প্রতিরোধ এবং সেই অর্গানিজম দ্বারা আপনার প্রত্যেক দাঁতগুলাকে প্রোটেকশন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। আমাদের দাঁত হচ্ছে 4টা কোয়াড্রেন্টে বিভক্ত। এদিকে একটা নার্ভ এসে এতটুকু পর্যন্ত, এদিকে একটা নার্ভ আসছে এতটুকু পর্যন্ত, 4টা নার্ভ এসে আটটা করে 32টা দাঁতকে সাপ্লাই দিচ্ছে। সুতরাং এই নার্ভ দিয়ে যে রোগ প্রতিরোধ উৎপন্ন হচ্ছে, যে অর্গানিজম আপনার শরীর থেকে দাঁত পাচ্ছে, ঠিক সেম এদিকেও পাচ্ছে। এই নার্ভ দ্বারা যে রোগ প্রতিরোধ পাচ্ছে, যে অর্গানিজম পাচ্ছে, বা যে জেনেটিক্যাল কারণে যে রোগ প্রতিরোধ এই দাঁতগুলো পাচ্ছে, সেম এদিকের গুলোও সেম উৎপন্ন হচ্ছে এবং সেম রোগ প্রতিরোধ পাচ্ছে। সেক্ষেত্রে এটা যদি ইনফেক্টেড হয়, এটাও ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। এখন এটা যদি আপনি যে রোগ প্রতিরোধ পেয়ে ফিলিং লাগছে, যে রোগ প্রতিরোধ বা যে অর্গানিজম পেয়ে রুট ক্যানাল লাগছে 6 মাস বা 1 বছর অন্তর, এটাও হওয়ার সম্ভাবনা আছে। কেননা সব দাঁতে আপনার শরীর থেকে সেম প্রোডাকশন পাচ্ছে, সেম রোগ প্রতিরোধ পাচ্ছে, সেম অর্গানিজম পাচ্ছে। আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন, মানবদেহের শরীরের শক্ত অঙ্গ দাঁতকে প্রোডাকশন দেওয়ার জন্য আপনি যে পরিমাণ পুষ্টি গুণাগুণ খাবার খাচ্ছেন, সে পরিমাণ পুষ্টি গুণাগুণ খাবার পেয়ে যদি এটি ইনফেক্টেড হয়, এটাও ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যার কারণে 1 মাস 2 মাস 6 মাস বা 1 বছর অন্তর অন্তর দেখতেছেন যে নিত্য নতুন করে আপনার দাঁতে সমস্যা দেখা দিচ্ছে। সেজন্য নিয়মিত দাঁতকে পরিচর্যা করতে হবে, নিয়মিত রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে, এবং আমার দাঁতের সমস্যা দেখা দিচ্ছে কিনা ডেন্টিস্টের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে, পরামর্শ নিতে হবে। আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ডক্টর বারবার আপনাকে আনাচ্ছে কিনা, ট্রিটমেন্ট বাড়াচ্ছে কিনা, বা ডক্টর ইনকাম বাড়ার জন্য বারবার যেটা আনাচ্ছে, সেটা বিষয়টা হচ্ছে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ডক্টর কখনো চায় না একটা পেশেন্ট চেম্বারে দ্বিতীয়বার আসুক। ডক্টর চায় যে সবসময় যথাযথ ভালো গুণগত মানসম্মত সার্ভিস, মানসম্মত চিকিৎসা আপনাকে দিতে। কেননা চিকিৎসার উপর নির্ভর করবে যে ডক্টরের যোগ্যতা কতটুকু আছে। সেক্ষেত্রে ডক্টর কখনো চায় না, প্রত্যেক ডক্টরের গ্রাজুয়েটেড সম্পন্ন ডক্টর এবং ইতিবাচক মন মানসিকতা, কখনো চায় না যে একটা পেশেন্টকে কষ্ট দিয়ে দ্বিতীয়বার চেম্বারে আনতে, দ্বিতীয়বার পেশেন্টকে ট্রিটমেন্ট করতে। চাই একবার বা যত কম চেম্বারে ভিজিট করে পেশেন্টকে যথাযথ ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়, সেটা প্রত্যেক ডক্টরে চায়। এবং সুনাম হচ্ছে অদৃশ্য সম্পদ। এবং আপনাকে যদি ভালো ট্রিটমেন্ট দিয়ে যদি সুনাম হয়ে যায়, আপনি দেখবেন যে 1টা 2টা 5টা 10টা পেশেন্ট নিয়ে আসবেন, ন্যূনতম 1টা 2টা পেশেন্ট নিয়ে আসবেন যে যদি ডক্টর ট্রিটমেন্ট ভালো হয়। সেক্ষেত্রে সুনাম বাড়ার জন্য ইতিবাচক মানুষের দিকে চিন্তা করে ভালো সার্ভিস দিয়ে নিজে গুণগত চেম্বার এবং ডক্টরের যোগ্যতা ধরে রাখার জন্য সবসময় ডক্টর চাই চেম্বারের রোগীকে কমানোর জন্য এবং ভালো গুণগত মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখে যদি ভালো লাগে যায়, একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।